আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। এ ধরনের মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা আমাদের চাকরির পরীক্ষায় দেওয়াটা খুবই স্বাভাবিক এবং সচরাচর এ ধরনের গাণিতিক সমস্যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসেই থাকে। আপনারা নিশ্চয়ই জানেন। চলুন দেখে নেওয়া যাক এটি খুব দ্রুত আপনি কিভাবে সমাধান করবেন। তো আমি প্রথমে দ্রুত সমাধানটি করে দেখাই এবং পরবর্তীতে আমি এটি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি যেটা করব তা হলো, যেহেতু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আছে এখানে, অর্থাৎ এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মাধ্যমে বা অনুসিদ্ধান্তের মাধ্যমে আমি দ্রুত সমাধান করব। আমি মান হিসেবে একেবারেই বসিয়ে দেব, যেটি জানি মাইনাস মান হিসেবে বসালে বাইরে আমি প্লাস আকারে নিতে পারবো। তাহলে আমি স্কয়ার করলে এটি হবে এবং স্কয়ার রুট কেটে যাবে, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে আমি পাবো 3×25 = 75 প্লাস 2 ইজ ইকুয়াল টু 77। আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তো এটি কিভাবে খুব দ্রুত করা যায়, আপনার মাথায় একটি বিষয় রাখবেন, সেটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য দুইটি অনুসিদ্ধান্ত আছে। সেটি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি রয়েছে, সেটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b বাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে আমরা দুইভাবেই মান বসাতে পারবো এবং বের করতে পারবো। আপনার যখন যেটির প্রয়োজন হবে সেটি ব্যবহার করবেন, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি এখানে প্লাস আকারে মানটি পাই তাহলে এটি ব্যবহার করব এবং সেক্ষেত্রে মাইনাস বাইরে, ভিতরে প্লাস। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস ব্যবহার করব এবং বাইরে প্লাস ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন এবং এটি খুব দ্রুত করতে পারবেন। তো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব আপনার প্রস্তুতিটাকে আরো একটু গতিশীল করার জন্য। ধন্যবাদ।